হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ হাজির হয়েছি এমসিকিউ সিরিজের পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে টার্গেট 16-16। তো তোমাদের আজকের ভিডিও, তো তোমরা জানো তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে মোট 8টি 16টি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন, অর্থাৎ 16 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আসবে। সেই 16 নম্বরে 16 কীভাবে পাওয়া যায় সেই জন্য তোমাদের এই এমসিকিউ সিরিজ চালু করা হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে, এবং যারা এর আগের পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা পার্ট 1 ভিডিওটি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে। তো আজকের ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? এ ট্রোপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি স্ট্র্যাটোস্ফিয়ার, ডি ম্যাগনেটোস্ফিয়ার। তো সঠিক উত্তরটি হয়ে যাবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 80 কিমি ঊর্ধ্বে অবস্থিত এবং এই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, এল নিনোর বছরগুলিতে ভারতে হয় এ বন্যা, বি খরা, সি ভূমিকম্প, ডি অগ্নুদ্গম। তো সঠিক উত্তরটি হয়ে যাবে খরা। যে বছর এল নিনো হয় সে বছরে ভারতে মৌসুমী বায়ু দুর্বল হয়ে খরা সৃষ্টি করে, এবং যে বছর লা নিনো হয় সে বছর মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে ভারতে বন্যা সৃষ্টি করে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো এ গ্র্যান্ড ব্যাংক, বি ডগার্স ব্যাংক, সি রকফেল ব্যাংক, ডি জর্জেস ব্যাংক। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গ্র্যান্ড ব্যাংক। শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনে এই গ্র্যান্ড ব্যাংক বা মগ্নচড়া সৃষ্টি হয়। এটি উত্তর পশ্চিম আটলান্টিকে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় মগ্নচড়া। 4 নম্বর প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পেরিজি। চাঁদ এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয় পেরিজি, এবং সর্বোচ্চ যে দূরত্ব সেটিকে বলা হয় অ্যাপোজি। আর সিজি কি হলো যে চাঁদ ও সূর্য, চাঁদ পৃথিবী সূর্য যে এক সরলরেখায় অবস্থান করে সেটিকে বলা হয় সিজিকি। 5 নম্বর প্রশ্ন, চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান কত? তো সঠিক উত্তরটি হবে অপশন বি দ্বিতীয়। 6 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি বলা হয় ভারতের কোন শহরকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বেঙ্গালুরুকে। এছাড়াও হায়দ্রাবাদকে বলা হয় হ্রদের শহর, এবং হাওড়াকে বলা হয় ভারতের শেফিল্ড, এবং চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। 7 নম্বর প্রশ্ন, ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? তো ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে। এছাড়াও একটু আগে তোমরা পড়লে হায়দ্রাবাদকে হ্রদের শহর বলা হয়, এবং জামশেদপুরকে আমরা জানি ভারতের প্রথম যে লৌহ ইস্পাত কারখানা সেখানে গড়ে উঠেছিল। প্রথম না, ভারতের লৌহ ইস্পাত কারখানা যেটি বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা সেটি জামশেদপুরে গড়ে উঠেছে। 8 নম্বর প্রশ্ন, ভারতের পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। এছাড়াও কটকে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত, দিল্লির পুসাই কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত, এবং উত্তরপ্রদেশের কানপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 20.9%। এছাড়াও আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, এবং দ্বিতীয় প্রধান গ্যাস হলো অক্সিজেন, এবং তৃতীয় প্রধান গ্যাস হলো আর্গন। এটা মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, কোন পরিবেশে প্লাঙ্কটন জন্মায়? তো প্লাঙ্কটন জন্মায় উষ্ণ স্রোত প্রবাহিত অঞ্চলে, শীতল স্রোত প্রবাহিত অঞ্চলে, সি উষ্ণ এবং শীতল স্রোত মিলনস্থলে। সঠিক উত্তরটি হয়ে যাবে সি উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলে। 11 নম্বর প্রশ্ন, শীত ও গ্রীষ্মের পরস্পরের বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয় এ নিরক্ষীয় অঞ্চলে, বি ভূমধ্যসাগরীয় অঞ্চলে, সি মৌসুমী জলবায়ু অঞ্চলে, ডি স্টেপ অঞ্চলে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মৌসুমী জলবায়ু অঞ্চলে। 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার হলো এ 100 কিমি, বি 1000 কিমি, সি 5000 কিমি, ডি 10,000 কিমি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 10,000 কিমি। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হয়? অপশন এ ট্রোপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার, যেটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। তো এই ক্ষুব্ধমণ্ডলে প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হয়। 14 নম্বর প্রশ্ন, বোকারো স্টিল প্লান্ট তৈরি হয় কোন বিদেশি কোম্পানির সহায়তায়? তো সঠিক উত্তরটা হবে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়ার সহায়তায়। এছাড়াও ভিলাই ও বোকারো পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি হয়। দুর্গাপুর ব্রিটিশ ইস্কন কোম্পানির সহায়তায় তৈরি হয়। 15 নম্বর প্রশ্ন, কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? এ এম এস স্বামীনাথন, বি ডক্টর অরূপ কৃষ্ণন, সি ভার্গিস কুরিয়ান, ডি জেসি উইভার। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ
MS স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এছাড়াও ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়, অরূপ কৃষ্ণানকে নীল বিপ্লবের জনক বলা হয় এবং JC উইভার শস্য সমন্বয় শব্দটি প্রথম ব্যবহার করেন। 16 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে A ক্যালিফোর্নিয়া স্রোত, B ক্যানারি স্রোত, C সোমালি স্রোত, D আবুলহার স্রোত। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান B ক্যানারি স্রোত। এছাড়াও কালাহারি মরুভূমি সৃষ্টিতে সাহায্য করে শীতল বেঙ্গলা স্রোত, সোনেরান মরুভূমি সৃষ্টিতে সাহায্য করে ক্যালিফোর্নিয়া স্রোত, আটাকামা মরুভূমিতে হামব্রুট স্রোত এবং সাহারা মরুভূমিতে ক্যানারি স্রোত পরোক্ষভাবে সাহায্য করে। তো এই ছিল তোমাদের আজকের টার্গেট 16টি প্রশ্ন। ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবং তোমাদের মূল্যবান মতামত লাইক কমেন্টের মাধ্যম দিয়ে জানিও, যাতে পরবর্তীকালে আমি আরও এমন ধরনের ভিডিও করতে উৎসাহ পাই। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।